ও সাথী, ও বন্ধু, পথ যারা খোঁজে বন্ধু, পথ যে তাদের খোঁজে। পথ যারা খোঁজে বন্ধু, পথ যে তাদের খোঁজে। বহু দূর যেতে তবু, বহু দূর যেতে তবু পথ হারায় নিজে। পথ যারা খোঁজে বন্ধু, পথ কি তাদের খোঁজে। পথ যারা খোঁজে বন্ধু, পথ কি তাদের খোঁজে। প্রতিবেশী সূর্যের আলোর রেখায় জীবনের কত যে রঙই সে বদলায়। ও প্রতিবেশী সূর্যের আলোর রেখায় জীবনের কত যে রঙই সে বদলায়। মুখোশের আড়ালে ভাঙা মেঘ ছড়ালে, মুখোশের আড়ালে ভাঙা মেঘ ছড়ালে সূর্যের কি বা আসে যায়। আগামী দিনে আমরা ইতিহাস, আগামী দিনে আমরা ইতিহাস রচিব নতুন সাজে। পথ যারা খোঁজে বন্ধু, পথ যে তাদের খোঁজে। পথ যারা খোঁজে বন্ধু, পথ যে তাদের খোঁজে। আপনার সাহায্যে আমার প্রমোটিং এর বড় বড় টেন্ডারগুলো আজ আমার দখলে। তাই আমরা তিনজনে মিলে আপনার জন্য যৎসামান্য উপহার এনেছিলাম। তাই এটা, এতে 9 লক্ষ টাকা আছে স্যার, আপনি গ্রহণ করুন। না না না, আমাকে এসব। অশোক, বলুন, এটা ধরো, এগুলো 3 নম্বর আলমারির মধ্যে রেখে দাও। ঠিক আছে। আজকাল সিবিআই এর যে উপদ্রব শুরু হয়েছে, বলা যায় না যে কোনো মুহূর্তে এনকোয়ারি এসে যেতে পারে। ওইদিকে দেখো। হ্যালো, যে থালায় খাচ্ছ সেই থালায় থুতু ছেটাচ্ছ। আমারই টাকায় দামি বাংলো বাড়ি, আমারই টাকায় বইয়ের জন্য দামি গাড়ি, আমারই টাকায় মেয়ের নামে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তুলেছ, আর আমারই ছেলেদের অ্যারেস্ট করছো। কি করবো স্যার, ওপর থেকে অর্ডার এসেছে, ওই রেল অবরোধকারীদের অ্যারেস্ট করতেই হবে স্যার। হ্যাঁ স্যার, না করলে আমার বাপের দেওয়া স্বাদের চাকরিটা চলে যাবে স্যার। আমি তো আছি, তোমাকে আমি এমন বুদ্ধি দেব যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সত্যি স্যার, আপনার বুদ্ধি আর দয়ার কোনো তুলনা হয় না স্যার। আমার অনেক কপাল বলে স্যার আপনার সঙ্গে আমার এই মধুর সম্পর্ক স্যার। স্যার, আপনাকে না আমার এই মনের মন্দিরে আমি পুজো করি স্যার। না না, আপনি কিছু ভাববেন না স্যার, কিছু ভাববেন না স্যার, ও কোনো ব্যাপার না। আমরা কাউকে আমি অ্যারেস্ট করবো না। গোবরা, কালী, টিয়ে, বক, পঙ্কজ সব আগেই চলে গিয়েছে। হ্যাঁ স্যার, আপনি কিছু ভাববেন না স্যার। হ্যাঁ স্যার, হ্যারি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার।
আমার পথ আটকালেন কেন? আমাকে যেতে দিন। যাবে যাবে কোথায় যাবে সোনামণি? বাড়ি। বাড়ি বাড়ি যাবে। আয়! ওই! গোবরা যাকে ধরে তাকে এত সহজে ছাড়ে না সুন্দরী, এত সহজে ছাড়ে না। না না, এ হতেই পারে না। এত বড় অন্যায় অত্যাচার, একটা অসহায় মেয়েকে দিনের বেলায় ধর্ষণ করে খুন। এই পথ বন্ধ করার জন্য আমাদের মতো যুব সমাজকে এগিয়ে আসতে হবে, একত্রিতভাবে প্রতিবাদ করতে হবে। সেদিন অনেক দেরি। না, সেদিন সামনে। তাই শক্তি মায়ের মন্ত্র নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। কাকে নিয়ে এগিয়ে যাব? হ্যাঁ, আমরা আমাদের আদর্শে সবকিছু ভুলে যাই। ভোটের আগে নেতাদের শুকনো প্রতিশ্রুতির বুলি শুনতে শুনতে আমরা আমাদের মর্যাদাকে ভুলে যাই। মনে পড়ে গেলবার পুজোর কথা? দেবী চৌধুরী কিভাবে তুলে নিয়ে আমাদের থ্রেট করেছিল। কি ভেবেছিস তোরা? কি ভেবেছিস জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করে তোরা পার পেয়ে যাবি? হ্যাঁ, তার মানে আপনার ছেলেরা দিনের পর দিন অন্যায় করে যাবে, আর আমরা কাঠের পুতুলের মতো চুপচাপ চেয়ে চেয়ে দেখবো? আর আমরা কিছু বলতে পারবো না? এটাই তো যুগের হাওয়া রে, যার যখন যে জামানা। তাই বলছি, কাঁটা হয়ে নয়, গোলাপ হয়ে বাঁচতে শেখ। আমার কাজে কেউ যদি বাধা দেয় তো মায়ের কোল খালি করতে আমার 1 মিনিট সময় লাগে। আমি চাই না কারো মায়ের কোল খালি হোক। দিনের পর দিন অকারণে আপনার ওইসব ছেলেরা অন্যায় করে যাবে, আর আমাদের সকলে তা মেনে নিতেই হবে? না, কখনোই না। এটা গায়ের জোর। ন্যায় অন্যায় দাঁড়িপাল্লা তো আপনার হাতে, মিস্টার চৌধুরী। ন্যায় অন্যায় কি তোদের কাছে শিখতে হবে? আপনার ছেলেরা প্রত্যেক ফ্যামিলি থেকে মাথা পিছু 100 টাকা করে পুজোর চাঁদা কেটেছে, আর যে না দিতে পারবে, না দিতে পারলে বাড়ি ছেড়ে চলে যাবে। এটা কি মগের মূল্য? হ্যাঁ, এটা মগের মূল্য। ভালো করে শোন, আমার সঙ্গে কাজ করতে গেলে আমি যেমন যেমন বলবো ঠিক সেই মতো চলতে হবে, আর এটাই আমার শেষ কথা। আমাদেরও শেষ কথা শুনে নিন। মরবো তবু অন্যায়কে মাথা পেতে মেনে নেবো না। তাই নাকি? হোমিওপ্যাথিক ডোজে যখন রোগী ভালো হয় না তখন তাকে কড়া অ্যালোপ্যাথিক ডোজ দিতে হয়, আর সেই কড়া অ্যালোপ্যাথিক ওষুধেও যখন ভালো হয় না তখন সেই রোগীকে কি দাওয়াই দিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। সে আগুন এখনো আমার নেভেনি, এখনো না। হ্যাঁ, কর্মই মানুষকে মানুষ রূপে গড়ে তোলে, আবার কর্মই মানুষকে পশু রূপে পরিণত করে। তখন সে পাপে জর্জরিত হয়ে নিজের মরণ নিজেই ডেকে আনে। চুপি চুপি কানে কানে বলো তুমি গানে গানে, চুপি চুপি কানে কানে বলো তুমি গানে গানে, তুমি আমার ভালোবাসার প্রথম উপহার, প্রথম উপহার। চুপি চুপি কানে কানে বলো তুমি গানে গানে, চুপি চুপি কানে কানে বলো তুমি গানে গানে, তুমি আমার ভালোবাসার প্রথম উপহার, প্রথম উপহার।
তুমি গানে গানে চুপি চুপি কানে কানে বলো তুমি গানে গানে তুমি আমার ভালোবাসার প্রথম উপহার প্রথম উপহার তোমার চোখে দৃষ্টি আমার যায় হারিয়ে বহু দূরে তুমি ছিলে তুমি আছো তাই যে আমার দু চোখ জুড়ে ও তোমার চোখে দৃষ্টি আমার যায় হারিয়ে বহু দূরে তুমি ছিলে তুমি আছো তাই যে আমার দু চোখ জুড়ে তুমি আমার গানের বাণী জানে ফাগুন ফুলে ফুলে ভালোবাসার সে ফুল আমার রেখেছি এই খোপার চুলে সত্যি প্রেমের হয় না মরণ যুগে যুগে তুমি আমার চুপি চুপি কানে কানে বলো তুমি গানে গানে চুপি চুপি কানে কানে বলো তুমি গানে গানে তুমি আমার ভালোবাসার প্রথম উপহার প্রথম উপহার চুপি চুপি কানে কানে বলো তুমি গানে গানে চুপি চুপি কানে কানে বলো তুমি গানে গানে তুমি আমার ভালোবাসার প্রথম উপহার 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 কি পথ ছাড়ুন পথ ছাড়বো, হ্যাঁ পথ ছাড়বো। পাওনা গন্ডাটা মিটিয়ে দিলেই পথটা ছেড়ে দেবো। তার মানে তার মানে নেচে গেয়ে প্রেম করে এলে এবার আমাদের সাথে একটু প্রেম করো, ফুর্তি করো, নাচো, গাও। কে কত ভদ্র তা খুব ভালো করেই জানা আছে। এই পাড়ায় থাকতে হলে আমাদের মন জুগিয়ে চলতে হবে। সেগুড়ে বালি পথ ছাড়ুন আর যদি না ছাড়ি তোমরা তাড়াতাড়ি চলো, মাইকেলের সাথে গোবরা ওদের ঝামেলা বেঁধেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি কিরে তোরা? আমরা তো তোমার সঙ্গে ঝামেলার খবর পেয়ে ছুটতে ছুটতে এলাম, সুশান্তকে মাল আনতে পাঠিয়েছি। আজ আমি না এলে মুখটা খুব বিপদে পড়েছি তো। আজ আমি বুঝতে পারছি যে রানীর মতন অসহায় মেয়েরা কেন কেন খুন হয়। বাপি, তুই নাকি আজ কোথাও যাবি? হ্যাঁ মাইকেল ভাই, ভুবনেশ্বর। ওখানে আমার বাবার এক বন্ধু থাকে। চাকরি বাকরি তো আর জুটবে না, দেখি হাতের কাজ শিখে যদি পেট ভরাতে পারি। তাছাড়া মা দিদির ইনকামে খেতে আর ভালো লাগে না জানো। তাহলে লতার কি হবে? ও তোকে ছেড়ে থাকতে পারবে? বুঝিয়ে রাখতে হবে। তাহলে যাওয়ার পারমিশন নিয়ে আয়, তোর তো যাওয়ার সময় হয়ে গেল। যা একবার পারমিশনটা নিয়ে আয়, দেরি করিস না। হ্যাঁ যা, গিয়ে চিড়ে দিবি।
আজই তুমি ভুবনেশ্বর চলে যাবে? হ্যাঁ লতা, আমাকে আজই ভুবনেশ্বর চলে যেতে হবে। ওখান থেকে খবর এসেছে 6 মাসের ছোট্ট একটা ট্রেনিং, দেখো দেখতে দেখতে কেটে যাবে। আর এমনি ভাবে বেকারত্ব নিয়ে বেঁচে থাকা যায় না লতা। আর তুমি তো আমাদের সংসারের সমস্ত কথা জানো, মায়ের পেনশন আর দিদির মেশিন সেলাই। ট্রেনিংটা তাড়াতাড়ি শেষ করে যে কোনো একটা কারখানায় হাতের কাজ জোগাড় করে তোমাকে নিয়ে বেঁচে থাকার পথ তো খুঁজে পাবো। তারপর? তারপর তারপর তোমাকে নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধ, একটা সুখের ঘর। তুমি শুধু আমার লতা, আমার ভাবনা, আমার স্বপ্ন, আমার সমস্ত হৃদয় জুড়ে শুধু তুমি লতা, শুধু তুমি। দাঁড়া দাঁড়া, বন্ধ করিস না, একটা চাদর অন্তত দিয়ে দি, এত দূরের পথ। ভুবনেশ্বর আর এত কি দূর মা? দাও তুমি যখন দিচ্ছ। ছেলেটাকে ছেড়ে এই 6টা মাস আমি কি করে থাকবো তাই ভাবছি। এই দেখো, এবার তোমার কান্না শুরু হবে। বাপি যদি এসে দেখে, ওর যাওয়া কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। খেয়ে না খেয়ে তোদের বুকে আগলে রেখে তো আমার সুখ মা। তবু যদি বাইরে গিয়ে কাজটা শিখে কিছু একটা করতে পারে। লতা তো ওর আশাতেই বসে আছে। ক্ষমা করেন বাবু, জমি বাড়ি বিক্রি করে আমি বউ বাচ্চা নিয়ে কার ধরে ধরে ঘুরবো। ক্ষমা করার জন্যই তো বলছি, 50,000 টাকা দিচ্ছি, ওই জমিটা আমাকে দিয়ে দে আর গ্রামে চলে যা। বাড়ি করার জন্য আরো 20,000 টাকা দিচ্ছি। না বাবু, ও ও আমার বাপ ঠাকুরদার সম্পত্তি, ও জমি আমি বেচতে পারবো না। আপোষে না এলে জানিস তো যোগের আমি কি করতে পারি। না না, আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, তো আমি এতে সই করতে পারবো না, আমি সই করতে পারবো না। না, আমি সই করবো না। যোগের, তোর এতখানি ক্ষমতা, তুই আমার স্ট্যাম্প পেপার ছুঁড়ে ফেলে দিলি। ওটা করে কি? ওরা মেরে ফেললো ভগবান। আমি এখন কি নিয়ে থাকবো ঠাকুর? আমার কি হলো? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? না। আমার বিনা দোষে আমার এমন সরল সরল মানুষটাকে মেরে ফেললো ঠাকুর। ঠাকুর, তুমি যদি থাকো ঠাকুর, তাহলে তুমি আর বিচার করো ঠাকুর, তুমি আর বিচার করো ঠাকুর। এতে দুটো থান কাপড় আছে, একটা তোর আর একটা তোর বাচ্চার। আর তোর স্বামীর জন্য 10,000 টাকাও আছে, তোর স্বামীর সৎকার শেষ করার জন্য। আর এটা কোর্ট পেপার, এখানে সই করে 2-4 দিনের ভিতরে পাঠিয়ে দিবি। নে ধর ধর। কাকি, তোমার বদলাটা নিয়ে নাও। কাকি, তোমার বদলাটা নিয়ে নাও। শেষ করে দাও, শেষ করে দাও। শেষ করে দাও।
মানুষ অত সহজে গোলামকে খুন করতে পারে? চুপ করে আছিস কেন? এই জন্য তোদের আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি। যা ঘরে গিয়ে চুরি পড়ে বস থাক। ওই মেয়েটাকে খুনের দায়ে হাজতে ভরে দে। আর এই পেছনে যদি কোনো হাত থাকে তো সেই লোকটাকে জ্যান্ত অবস্থায় কচি মাংসের মতো কুচি 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 করে কেটে নদীর জলে ভাসিয়ে দে। তুই ভিতরে যা। আরে আমরা আছি, তুই যা না, যা। আরে যাও যাও। তোরা আমায় খুন করবি বেঈমান? না, খুনের জন্য নয়, বাঁচার জন্যে। মাইকেল ভাই, এ হলো রঘু, বিএ পাস, অথচ বেকার। বাজারে একটা চায়ের দোকান আছে। সম্পর্কে যোগেশ কাকার ভাইপো। যোগেশ কাকার খুনের বদলা আমাকে নিতেই হবে। সাবাস, তোমার মতনই সাহসী ছেলে আমার প্রয়োজন। কাকিকে এমএলএ লোকেরা হুমকি দিয়ে গেছে। জোর করে কখনো সত্যকে ছাই চাপা দিয়ে রাখা যায় না। ঝড় এসে একদিন সেই সত্যকে উড়িয়ে নিয়ে যাবেই। সেদিন আর দেরি নেই, যেদিন আমাদের মতন যুবকরা একত্রিত হয়ে অন্যায়কে ধ্বংস করবে। আকাশে সেই মেঘে জমা হচ্ছে। লতা, কাকাবাবু এখন কেমন আছে? বাবা বাবা এখন ভালো নেই মিলনদা। ভালো নেই মানে? কি হয়েছে কাকাবাবুর? বাবার ব্রেন টিউমার হয়েছে মিলনদা। কি বলছিস তুই? কাকাবাবু জানে এটা? বাবা কিছু জানে না। কি হবে মিলনদা? বাবার অপারেশনের জন্য 1 লক্ষ টাকা দরকার। 1 লক্ষ টাকা? কাকে চান? আমি এমএলএ দেবী চৌধুরীর সঙ্গে একবার দেখা করতে চাই। হ্যাঁ ঠিক আছে। ওই যে উনি আসছেন, হ্যাঁ ঠিক আছে। ওনাকে ধরলেই আপনার সব কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি দেখে নিচ্ছি। ওকে ওকে। একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। আমার বাবা খুব অসুস্থ, একটু এমএলএ সাহেবের সঙ্গে দেখা করতাম, একটু যদি হেল্প করতেন। বাবা অসুস্থ? হ্যাঁ। তাহলে এক কাজ করো, সরি আপনাকে তুমি বললাম। না না, আপনি তো আমার থেকে বড়। এনিওয়ে, এটার জন্য আর এমএলএ সাহেবের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমি যাওয়ার ব্যবস্থা করে দেবো। তাহলে ভীষণ উপকৃত হব। আরে না না, উপকৃত হওয়ার কি আছে, এটা তো আমার কর্তব্য। এনিওয়ে, তাহলে এক কাজ করা যাক, চলো তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে বরং একবার দেখে আসা যাক। ঠিক আছে চলুন। চলো। আসুন। বাবা, ইনি গোবরা বোস, প্রফুল্ল কাকুদের পাড়ায় থাকে। আচ্ছা আচ্ছা, থাক থাক বাবা, থাক। বসো বসো বস। মেসমশাই, লতা আমার বোনের মতো, আমি ওর মুখে সব শুনেছি। আমি টাকার সব ব্যবস্থা করে দেবো, বিনিময়ে এই বাড়ির দলিলটা একটু বন্ধক রাখতে হবে। কিন্তু বাবা, পরে যে দলিলটা ছাড়াবো সে উপায় তো নেই। হ্যাঁ মেসমশাই, এমএলএ দেবী চৌধুরী, ওনার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ওনাকে বলে আমি খুব শিগগিরই লতার একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তারপর মাইনের টাকা থেকে টাকা জমিয়ে দলিলটা ছাড়িয়ে নেবেন। কিন্তু চাকরিটা ও ঠিক হবে তো? মেসমশাই, লতাকে যখন বোন বলে ডেকেছি তখন ওর চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন। অকুল সমুদ্রে ভেসে যাওয়ার মুহূর্তে দুটি অসহায় প্রাণীর সম্মুখে তুমি একটা কাঠ এগিয়ে দিয়ে আমাদের জীবন বাঁচা।
তোমাকে অনেক ধন্যবাদ বাবা। না 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 মেশমশাই, আমাকে এইভাবে বলবেন না প্লিজ। গোবরা বাবু, আপনার বুদ্ধির তারিফ করতে হবে। আরে সেঠজি, ভালো জিনিস পেতে গেলে একটু বুদ্ধি খরচা তো করতেই হবে। সে তো করতেই হবে। স্বপন বাবুর ভর্তির ব্যাপারটা ফাইনাল করে ফেলেছি, আজ রাতের মধ্যেই হসপিটালে ভর্তি করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আপনার বিপদ বি মুক্ত হবে, আমার কাম বি হয়ে যাবে। আপনি এক কাম করুন, এই টাকাটা নিয়ে যান। এলেন। কিছু ভাববেন না সেঠজি, সুদে আসলে সব পরিপূর্ণ করে দেবো। আর সঙ্গে চাঙ্গা মাল। চিন্তা মার। ঠিক আছে। মেশমশাই, গোবরা, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ইয়ে, অপারেশন তো আজই। হ্যাঁ মেশমশাই, সব ব্যবস্থা হয়ে গেছে। ইয়ে, লতা এলো না? না, আমি বারণ করেছি। রাতে ও একা থাকতে পারবে তো? আপনি চিন্তা করবেন না মেশমশাই, আমার এক মামাতো বোনকে বলে রেখেছি যে আপনি যতদিন না ফিরবেন ততদিন রাত্রিবেলা ওর সঙ্গে থাকবে। আচ্ছা। আমি আসি মেশমশাই, অসুবিধা হলে সিস্টার আছে, আমাকে আবার একটু ওই এমএলএ সাহেবের কাছে যেতে ও হবে। আচ্ছা, হ্যাঁ আসছি। যাও। আয় আয়, বেল শুনেই বুঝেছি তুই এসেছিস। আয় বস। কতদিন পর দেখা বলতো? সত্যি রে, কতদিন পর দেখা। এই কি খাবি বল? স্রেফ এক গ্লাস ঠান্ডা জল খাবো, আর কিচ্ছু খাবো না। সে কি রে, ডাইটিং করছিস নাকি? শেষে তো একেবারে রোগা হয়ে যাবি। তবু ভালো বাবা। বাবা, কি যে বলিস। হ্যাঁ রে, লতার কি খবর রে? মাঝে কে যেন একবার বললো ওর বাবা নাকি খুব অসুস্থ। তোমার মামাতো বোন আসার কথা ছিল না? মামাতো বোন? এই পৃথিবীতে আমার কোনো আত্মীয়ই নেই। সে কি, তুমি যে বাবাকে বলেছো তোমার মামাতো বোন কয়েকদিন এসে আমার কাছে থাকবে? সে তো মুখে অনেক কিছুই বলা যায় লতা, আসলে সত্যি কথা বলতে কি জানো, তোমাকে প্রথম দেখার পর থেকে তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। সেই জন্য তো তোমাকে পাবার জন্য আজ রাতে আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি কি এইভাবে আমাদের উপকার করতে এসেছিলে? যা খুশি বলো, কিন্তু আমি আর পারছি না। আজ রাতে এখনই তোমাকে আমার চাই। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি চলে যাও, তুমি যাও, আমি কিন্তু চিৎকার করব। তুমি চিৎকার করবে? তুমি চিৎকার করলে আমি চলে যাব, আর আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার বাবার অপারেশন টেবিলের আলোটাও নিভে যাবে। শুধু তাই নয়, তোমার চাকরিটাও আর কোনোদিন হবে না। আর এই বন্ধকি বাড়িটা ছাড়ানোর জন্য তোমাকে রাস্তায় নামতে হবে। তোমার চোখের সামনে তোমার বাবার মৃত্যু যন্ত্রণা দেখবে। তোমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। না 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 না। বলো লতা, আমায় ধরা দেবে না নিজের চোখের সামনে নিজের বাবার মৃত্যু যন্ত্রণা দেখবে? বলো লতা, বলো। আজকের রাতটা নির্ভর করছে শুধু তোমার উপর। তুমি আমাকে ছেড়ে দাও, না, চোখ থেকে ছেড়ে দাও, না 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 না। না, কি? না, এ কি? না, চিৎকার চিৎকার করছেন করছেন কেন? কেন? কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? না, না। আমার লতার কোনো বিপদ হয়নি তো? না না না, কিচ্ছু কিছু হয়নি, খুব ও খুব ভালো আছে। শুয়ে ও। পড়ুন, শুয়ে আপনি পড়ুন, শুয়ে পড়ুন। ও, আস্তে আহ। আস্তে আস্তে আহ। শুয়ে পড়ুন। হ্যাঁ, আরে মুক্তাদি, দাদা আছে? হ্যাঁ ভেতরে এসো।
দাদা, মুক্তাদি আসছে। আসছি। আমি একটু বেরোচ্ছি রে। মুক্তাদি, বসো। ঠিক আছে। আমার ভাইটা বেশ বুদ্ধিমান, বলো? হ্যাঁ, কি করে বুঝলে? তার মানে এই আমাদের এই প্রেমের সুযোগটা করে দিয়ে গেল। তার মানে? তার মানে বাবা গেছে বিদেশে, হুম মা গেছে মামার বাড়ি, হুম আর এই ঘরে বলতে শুধু তুমি হুম। আর আমি। একদম দুষ্টুমি নয়, আমি আজ বেরোচ্ছি তাই তোমায় বলতে এলাম। বাই। এই মুক্তা, আরে মা, অনেক দিন তো হয়ে গেল, কোবরা তো চাকরির তো কোনো ব্যবস্থাই করলো না। না না, তুই ওকে একটু চাপ দে মা। তোর চাকরি না হলে বন্ধকি দলিলটা তো ছাড়াতেই পারবো না। কি রে মা, তোর শরীরটা খারাপ লাগছে নাকি? আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্তে। দেখো লতা, তোমাদের বাড়ির দলিলটা বন্ধক রেখে তোমার বাবার চিকিৎসার জন্য আমি ঝুনঝুনওয়ালার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়েছি এবং তাকে কথা দিয়েছিলাম যে তাকে তোমার এই সুন্দর যৌবনটা আমি উপভোগ করাবো। এখন তুমি ভেবে দেখো, ঝুনঝুনওয়ালাকে আমি পাঠিয়ে দেব। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমারও কিছু রোজগার হবে আর তোমারও। না, তুমি তো শয়তান, লম্পট, বেঈমান। দাও, যত পারো গালাগালি দাও। আমি যদি শয়তান না হতাম তাহলে তোমার এই সুন্দর যৌবনটাকে কি আমি উপভোগ করতে পারতাম লতা? এখন আমার প্রস্তাবে রাজি হও, ঝুনঝুনওয়ালা আসবে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। না, এই হতে পারে না, তুমি আমাকে ছেড়ে যাবে না। লতা, আমার কথা শোনো, না, ঝুনঝুনওয়ালাকে আমি পাঠিয়ে দিচ্ছি। না, না, वाह वाह वाह, बहुत खूबसूरत। খবরদার, এক পাও এগোবেন না। अरे तुम्हारे बाबा को लिए 1.5 लाख रुपया मैंने दिया। हमें तुम्हाके राजरानी बनाबो, राजरानी। चलो 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 राजरानी। লতা, আরে এই তো লতা, আজই আমি ভুবনেশ্বর থেকে ফিরে আসলাম। কাজের চাপে সামান্য দেরি হলো, তাছাড়া ট্রেনিংটা শেষ না করে কি করে ফিরে আসি বলো? বিশ্বাস করো। হ্যাঁ, তুমি আমাকে স্পর্শ করো না। কি বললে? আমি আমি তোমাকে স্পর্শ করবো না? না, যাকে তুমি ভালোবাসে সে লতা মরে গেছে। কি বলছো লতা তুমি? এসব কি বলছো? প্লিজ বাপি, প্লিজ, তুমি আমাকে ভুলে যাও। তুমি চলে যাও, তুমি চলে যাও। লতা, তুমি আমাকে চলে যেতে বলছো? আমি চলে যাবো লতা, চলে যাব আমি। আর কোনোদিন কখনো তোমার কাছে প্রেম ভিক্ষে করতে আসবো না। কিন্তু তুমি জেনে রেখো লতা, আমার প্রেম, আমার ভালোবাসা ছিল নিষ্পাপ। আমি আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না, কোনোদিন না।
মনে বড় আশা ছিল বাঁধব সুখের ঘর, সেই ঘর আমার ভেঙে গেল, নামলো বুকে ঝড়। আমি সব হারায়া বেলা শেষে, সব হারায়া বেলা শেষে হইলাম যে কাঙাল। দুঃখের খেয়া আর আমি বাইব কতকাল। কিরে তোরা, তুই ভুবনেশ্বর থেকে আসি আমাদের সাথে একবার দেখাও করলি না? তুমি তুমি তাড়াতাড়ি চলো। লতা বাড়িতে কি একটা হয়েছে, আর সুশান্ত ওখানে আছে। কি হয়েছে রে? জানি না, জানি না। চল, 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 তুই চল, তুই তাড়াতাড়ি চল, তুই তাড়াতাড়ি চল। চলো। কি হলো কাকা বাবু? লতা, লতা কোথায়? ঘরে গিয়ে দেখো বাবা, আমার আমার সব শেষ হয়ে গেল। কি হয়েছে? লতা, 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 এ তুমি কি করলে লতা? লতা, আমি কি অপরাধ করেছি লতা? না না, আমার লতা কেন গলায় দড়ি দিল? বাইরে চল বাপি, বাইরে চল। আমার লতাকে ছেড়ে আমি কোথাও যাবো না। না, আমার লতাকে ছেড়ে কোথাও যাবো না। আমার লতাকে ছেড়ে। শান্ত হ, শান্ত হ বাপি, বাপি তুই শান্ত হ, একটু শক্ত হ। আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। আমার সব শেষ হয়ে গেল। চুপ করো বাপি, চুপ করো। আমারও ভাগ্য জানো বাপি, তুমি ভুবনেশ্বর চলে যাবার পর আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর ওই ডাক্তারের কথা মতো মাথাটা স্ক্যান করাই, তারপর একটা অপারেশন করে সুস্থ হয়ে বাড়ি ফিরি। অপারেশনের টাকা জোগাড় করতে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়ে কোনো কুল কিনারা না পেয়ে এটা এমএলএ দেবী চৌধুরীর কাছে যায়। সেইখানিটা লোক ওই কোবরার লালসার শিকার হয়ে মেয়েটার জীবন শেষ হয়ে গেল বাবা। জানো বাপি, সে ডায়েরিতে তার সব কথা লিখে রেখে গেছে। এই নাও বাবা, আমার সব শেষ হয়ে গেল। আমাকে কে বাবা বলে ডাকবে বলতে পারো? মুক্তা, হ্যাঁ বাবা। স্বপন বাবু বড় একা হয়ে গেল মা। একা? হ্যাঁ, কি কারণে জানি না, লতা গলায় দড়ি দিয়ে মারা গেছে। লতা মারা গেছে? হুম। পৃথিবীতে অনেক ঘটনা ঘটে বাপি, সব ঘটনার মোকাবিলা সবাই করতে পারে না, আর যারা পারে তাদের ধীর গতিতে এগিয়ে যেতে হয়। তোর এখন অনেক কাজ বাকি বাপি। তুই আমাদের যুব সমাজের প্রতীক, পথের আলো। এই ঘুম ধরা সমাজে তুই হাতিয়ার। লতার মৃত্যুর বদলা নেওয়ার জন্য আমি তোর পাশে আছি, কিন্তু বাপি তার আগে প্রয়োজন আছে থানায় গিয়ে সব ঘটনাটা বলা।
হ্যাঁ বাপি, আমাদের থানায় যাওয়াটা প্রয়োজন। না মাইকেল ভাই, থানায় আমরা যাব না। থানায় যাবে গোবরার লাশ। বাপি, ঝড়ের মোকাবিলা ঝড় নয়, সময় সময়ের উত্তর দেবে। তাতে কি পারবে পারবে আমার লতাকে আমার কাছে ফিরিয়ে দিতে? আমার প্রেম, আমার ভালোবাসা, আমার স্বপ্নকে আমার কাছে ফিরিয়ে দিতে? না বাপি, তা হয়তো পারবে না, কিন্তু ভাবি আইন নিজের হাতে তুলে নেবার আগে একবার আমাদের থানায় যাওয়ার প্রয়োজন। আর তাছাড়া প্রয়োজন মানুষের একতা। তোর আমার কথা কে বিশ্বাস করবে বাপি? কি প্রমাণ আছে? আছে লতার হাতের লেখা ডায়েরি। দেখি ডায়েরিটা দেখি। লতা অন্তঃসত্ত্বা ছিল। মাগো, কোবরা তার কারণ। নিজের হাতে এই ডায়েরিতেও সবকিছু লিখেছে। ওর তো ফাঁসি হওয়া উচিত, কিন্তু চূড়ান্ত অপরাধ। এই ডায়েরিটাই তার একমাত্র প্রমাণ। না না, যেমন করি হোক আজ রাতের ভেতরেই গোবরাকে আমি অ্যারেস্ট করবই। তোমরা কিচ্ছু ভেবো না, তোমরা এখন ঘরে যাও কেমন? আমি আবার কেসটাকে নতুন করে সাজিয়ে নতুন করে ডায়েরি লিখে আজ রাতের ভেতরেই ক্রিমিনালটাকে লকআপে পুরবই। এত বড় অন্যায়কে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। কোবরা ছাড়া কিছুতেই না। তোমরা যাও। চল। যাই প্রমাণ কার হাতে তুলে দিই। তাহলে আর দেরি কেন? গোবরাকে গ্রেপ্তার করো। কি যে বলেন স্যার, আমাকে কি পাগল কুত্তা কামড়েছে? দেবী চৌধুরীর লোক যতই অপরাধ করুক, যতই প্রমাণ থাকুক, আমি তাকে নিরপরাধ প্রমাণ করবই। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাই তো কোবরার নামে অপরাধ ভরা এই ডায়েরিটা আমি আপনার হাতে তুলে দিলাম। গতকাল? ইয়েস, গতকাল। আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। কি আজে বাজে কথা বলছো বলো তো? আমি এমন কোনো ডায়েরি পাইনি। স্যার প্লিজ, আপনারা যদি মানুষের পাশে না দাঁড়ান তাহলে তো দেশে অরাজকতা আর দুর্নীতিতে ছেয়ে যাবে। স্যার, স্যার এই পোশাকে অপমান করবেন না। বলছি তো, এরকম কোনো ডায়েরি আমি পাইনি। খবরদার, একদম মিথ্যে কথা বলবেন না। এই, একদম চোখ লাগিয়ে কথা বলবি না, এখানে সোজা লকআপে পুরে দেবো। লকআপের ভয় দেখাবেন না মিস্টার ব্যানার্জি। লকআপ আমাদের জন্য নয়, এদেশের ক্রিমিনাল আর সমাজ বিরোধীদের জন্য, আর তাদের যারা প্রশ্রয় দেয় তাদের জন্য। থানা কারো বাপের রেজিস্ট্রি করা সম্পত্তি নয়, এটা সরকারি সম্পত্তি। সাধারণ মানুষের সাহায্যের জন্য তৈরি, কারো সুখ বিলাসের জন্য তৈরি হয়নি। এত বড় শক্তিটাকে আপনি অস্বীকার করলেন, আপনার বিবেকে বাঁধলো না? ওসব বিবেক, মনুষ্যত্ব, ওসব বোকাদের জন্য। এগুলোর চাকে খোঁচা না মেরে নিজের চরকায় তেল দাও, বুঝলে? যে চাকে মধু থাকে না সে চাকও আমরা ভাঙবো, কেউ আমাদের আটকাতে পারবে না। আজ কিন্তু আপনি বেঁচে গেলেন শুধু এই বর্দির জন্য। চল বাপে, দেখে নেব। এরপরে বলতে চাও কোবরা খুন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, ওর কোনো সাজা হবে না? তবে ওর শুধু একটাই সাজা, একটাই সাজা ওর। আজ থেকে গোবরার ব্যাপারে তোরা কেউ নাক গলাবি না, কেউ না। ও শুধু আমার শিকার, আমার না, গোবরা শুধু তোর একার শিকার নয়, ওই এলাকার সব মানুষের শিকার। আজ আমাদের অর্থবল কম, তাই জনগণকে আমাদের হাতিয়ার বানাতে হবে। চারিদিকে চলছে স্বার্থের লড়াই, আর সেই লড়াই জিততে গেলে জনগণকে জাগিয়ে তুলতে হবে। কারণ এখন আইন দেবী চৌধুরীদের হাতে। না মাইকেল ভাই, না, আইন ওদের হাতে না, আইন জনগণের হাতে। এ দেশ তোমার মাইকেল ভাই, এ দেশ আমার। এই আমাদের দেশ ভারতবর্ষ। হাজার হাজার যোগী ঋষি মহামানব
এই দেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আজ এই যে মাস্টার এখানে- মশাই, দাদা আপনাকে ডেকেছেন। দাদা? দাদাকে? দাদা মানে আমাদের সবার এমএলএ বাবু দেবী চৌধুরী। ও আপনি একটু তাড়াতাড়ি আসবেন, উনি আপনার জন্য অফিস অপেক্ষা করছে। ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। এই চল। হ্যাঁ, তোমরা একটু বসো, আমি আসছি। এ কি, এটা একটা শিক্ষার স্থান, আপনি এখানে টেবিলের উপর পা তুলে বসে বসে সিগারেট টানছেন? মাস্টারমশাই, আমার কথা একটু ভাবলেন? ফর্ম ফিল আপের টাইম তো এসে গেল। না দেবী বাবু, আপনার কথা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, আমায় মাফ করবেন। তার মানে আপনি একজন ক্ষমতাশালী রাজনৈতিক নেতা, আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন, কিন্তু কোনো অন্যায় কাজ করা বা অন্যায়কে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা মাস্টারমশাই, এটা অন্যায়ের কি আছে বলুন তো? হ্যাঁ, আমার কতগুলো ছেলে আপনার স্কুলে ফর্ম ফিল আপ করে তারা পরীক্ষা দেবে, এটা আপনার স্কুলের গৌরবের কথা। তাছাড়া পার ফর্ম আপনি 5,000 টাকা করে। হ্যাঁ? না, আপনার তো একটা ভবিষ্যৎ বলে কথা আছে। যারা আমার স্কুলে কোনদিন পড়েনি, আমার স্কুলে জমিতে পা দেয়নি, যাদের আমি চিনি না, সেই সব ভাড়াটে ছেলে এসে পরীক্ষা দিয়ে যাবে, আমি সেটা মেনে নেবো না? এটা দেশের সর্বনাশ। এই মাস্টারমশাই, এত হাজার ঘন্টা কৈফিয়ত আমি শুনতে চাই না, আমি একটা কথা শুনতে চাই, হ্যাঁ কি না? না। কাজটা কিন্তু ভালো করলেন না মাস্টারমশাই। গবরা দাদা, কি করবি কর। তাই কি? হ্যাঁ, তোমরা তোমরা কি বলতে চাও? মাস্টারমশাই, আপনি জীবনে অনেক ছাত্র পড়িয়েছেন, শিক্ষা দিয়েছেন, কিন্তু আজকে আমরা আপনাকে এমন একটা শিক্ষা দেব সেটা আপনি সারা জীবন ভুলতে পারবেন না। এই, যান। কি করছো? আমার ছেলে- আমার ছেলে চল, কোনো বাধা নাই, চল। ওই, চল। চল, চল। এই, এই, চল, এই, চল, চল। বাপিদা, বাপিদা, রেখাদি, রেখাদি, আরে কি হয়েছে? বাপিদা কোথায়? বাপিদা কোথায়? বাবি এখন বাড়িতে নেই, তুই এত হাঁপাচ্ছিস কেন? ওরা জোর করে আমার বাবাকে তুলে নিয়ে গেছে। রেখাদি, কারা? পরে বলবো। আরে শোন, একটা বডি পড়ে আছে, বডি। দেখ দেখ দেখ। হ্যাঁ, আরে এই যে মাস্টার, এই গাড়ি স্টার্ট কর। তোল 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 চল চল চল। ডাক্তারবাবু, না, ভয়ের কোনো কারণ নেই, তবে ওনার উপর খুব টর্চার করা হয়েছে, সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। উনি আমাদের মাস্টারমশাই, ভীষণ সৎ। যাই হোক, সময় মতোই আনা হয়েছে, না হলে খুব বিপদ হতে পারত। কি হলো মাইকেল ভাই, তুমি গির্জায় যাবে না? না রে, আজ আর আমি যাবো না, তোরা যা, প্রার্থনা শুরু হয়ে যাবে। যা যা যা। চ। তুমি বিশ্বজনের প্রভু বিশ্বপিতা।
পিতা নতুন স্বর্গ রচিব ধরায় সত্যের পথে ঝড় যদি গো আসে বিপদে যেন ভয় কভু না আসে সত্যের পথে ঝড় যদি গো আসে বিপদে যেন ভয় কভু না আসে উন্নত শিরে সব করে যেন জয় অনাচার মিথ্যা করো তুমি লয় উন্নত শিরে সব করে যেন জয় অনাচার মিথ্যা করো তুমি লয় চলার পথে তুমি মোদের চলার পথে তুমি মোদের দূর করো পাপে হীন জড়তা প্রার্থনা মোদের দাও সেই ক্ষমতা তুমি বিশ্বজনের প্রভু বিশ্বপিতা নতুন স্বর্গ রচিব ধরায় তুমি বিশ্বজনের প্রভু বিশ্বপিতা নতুন স্বর্গ রচিব ধরায় প্রার্থনা মোদের দাও সেই ক্ষমতা প্রার্থনা মোদের দাও সেই ক্ষমতা প্রার্থনা মোদের দাও সেই ক্ষমতা আমি জানতাম থানায় গিয়ে কোনো লাভ হবে না। থানার ওই ক্রিমিনাল ওসি এমনি দেবী চৌধুরীদের কেনা গোলাম। বাবাকে ওরা অন্যায়ভাবে স্কুল থেকে মেরে তাড়িয়ে দিল, প্রতিবাদ করার সাহস পর্যন্ত কেউ পেল না। ওদের জামানা, যারা ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের লাশ গায়েব হয়ে যায়। না হলে লতার মতন একজন অসহায় মেয়েকে ওরা শেষ করে দিল আর তার কোনো বিচার হলো না। আমার তোমাকে নিয়ে ভীষণ ভয় হয়। না, ভয় তোমাকে নেই, তবে সেদিন ওরা আমার হাত থেকে রেহাই পাবে না। আজ ওদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। ওরা রোজ রোজ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে তোলা আদায় করছে। এত খাটলে শরীর খারাপ হয়ে যাবে মা। কত রাত্রি হয়ে গেছে, এবার রেখে শুয়ে পড়। কি করব মা, কাল সকালে এগুলো সব ডেলিভারি দিতে হবে। দেখো দেখি। মা, হ্যাঁ, বাপি জানি সকালে কার কথা বলছিল? ওই যে ওই ছেলেটি, ওই যে ওই লন্ডনে যাওয়ার আগে আমাদের বাড়িতে খুব আসতো, এই রূপম। রূপম, তোর মনে নেই? কবে আসছে রূপমদা? শুনলাম তো আজকালের মধ্যেই ফিরবে। সত্যি অত বড় লোকের ছেলে, তবু কি আন্তরিক ব্যবহার। আমাদের সাথে একদম মিলেমিশে গিয়েছিল, তাই না রে? আরে থাক থাক, বসো বসো। ভালো আছে তো? আগে হ্যাঁ মাস্টার মশাই। অলকা, এই তো। অলকা দেখে যাও, এ হলো রূপম রায়চৌধুরী, আমার ছাত্র ছিল। খুব ভালো, খুব মেধাবী ছাত্র। তাই বুঝি? থাকো কথা, তোমরা বসো, আমি চা করে আনি। হ্যাঁ, শুনেছিলাম তুমি নাকি লন্ডনে গিয়েছিলে। তা কবে ফিরলে ওখান থেকে? 10 দিন হলো। ও, আমি আপনার সব খবর শুনলাম মাস্টার মশাই। সবই আমার কপাল। না মাস্টার মশাই, ওটা কপালের দোষ নয়। তাই যদি না হবে, তাহলে এই বয়সে বিনা অপরাধে এত বড় অন্যায়, এত অপবাদ। থানায় ডায়েরি করেছিলেন? করতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু কি মাস্টার মশাই, আপনি আমাকে সব খুলে বলুন না। আইনের কাছে কোনো অপরাধী ক্ষমা পায় না। রাবণের মৃত্যু রামের হাতেই হয়েছিল। সহস্রাধিক সৈন্য নিয়ে দুর্যোধনকে পঞ্চপাণ্ডবী শেষ করেছিল।
কিন্তু আজ আমাদের সারা দেশটা হাজার হাজার দুর্যোধনে ছেয়ে গেছে বাবা। আর পাণ্ডবেরা সব ঘুমিয়ে আছে। না মাস্টার মশাই, পাণ্ডবরা জেগেছে। আপনি পাণ্ডব, আমি পাণ্ডব। পাণ্ডব হচ্ছে সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক। রূপম, হ্যাঁ মাস্টার মশাই। মাস্টার মশাই, এখনকার যিনি পুলিশ কমিশনার আছেন না, মিস্টার রায়চৌধুরী, উনি আমার বাবার ক্লাসমেট ছিলেন। ও আপনাকে নিয়ে গিয়ে আমি ওনার সঙ্গে সব কথা বলবো। কিরে মাল দে। মাল? এই অবাক হয়ে গেলে নাকি? গায়ের রক্ত জল করা পয়সা অনেক দিয়েছি, আর নয়। তার মানে জানিস আমরা কারা? আমি খাসি কাটি, খাসির মাংস বিক্রি করি, ছাগলের খবর রাখি না। এই তার মানে আমরা কি ছাগল? এই ভালো চাস তো এখান থেকে চলে যা। আজ থেকে এই বাজারে কোনো লোক তোদের তোলা দেবে না। এই শালা জহর আলী, এর পরিণামটা কিন্তু খুব খারাপ হবে। এই শালা পরিণাম, পরিণাম যা হবে দেখা যাবে। আমার নাম কিন্তু পঙ্কজ, আমার নামও জহর আলী। ঠিক আছে ঠিক আছে শালা, তোকে দেখে নেবো শালা, দেখে নেবো। আবে শালা দেখে নেবি বলে এগিয়ে আয়। সাব্বাস জহর আলী, বাঘের বাচ্চা মতো কাজ করেছিস। সালারা বেআইনি ভাবে দিনের পর দিন অত্যাচার করে চলেছে, কারোর প্রতিবাদ করার সাহস পর্যন্ত নেই। আর যে কাজ তুই শুরু করেছিস, আর কোনোদিন সে কাজ বন্ধ হবে না। আল্লাহর কসম মাইকেল ভাই, এবার যদি ওরা হপ্তা নিতে আসে, আমি কিন্তু এমএলএ এমপি কিছু দেখবো না। শালাগুলোকে কেটে দোকানে খাসির সাথে ঝুলিয়ে দেবো। আমার মনে হয় জহরের 2-4 দিন দোকান বন্ধ রাখাই ভালো হবে। এই ছাড় তো, মরার ভয় পেলে এই যুগে বাঁচা যাবে না। এ বাচ্চার দাম কি? কি দাম এই বাচ্চার? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ, তার সাথে একসঙ্গে প্রতিবাদ করে বাঁচ। জানি জানি আমরা প্রতিবাদ করে খুন হলে সে খবর মাটিতে চাপা পড়ে যাবে, কিন্তু আগামী প্রজন্ম তো সাড়া দেবে। আবার তোরা টেনশনের মধ্যে পড়ে গেলি। শোন, তোদের আজ একটা মজার গান শোনাই। হ্যাঁ মাইকেল ভাই, শোনাও। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, টাকার অমৃত কথা আজ করিব বর্ণন। দুনিয়া টাকার গোলাম, টাকায় মানুষ হচ্ছে নিলাম। দুনিয়া টাকার গোলাম, টাকায় মানুষ হচ্ছে নিলাম। টাকা হলে সবই মেলে, যত সবাই টাকারই নাম। টাকা হলে সবই মেলে, যত সবাই টাকারই নাম। পুঁজিপতি সমাজ সেবী কালীরাজ নেই যে পেটে, সে হয় আজ দেশ বরেণ্য, তুমি আমি মরি খেটে। পুঁজিপতি সমাজ সেবী কালীরাজ নেই যে পেটে, সে হয় আজ দেশ বরেণ্য, তুমি আমি মরি খেটে। আমরা
আমরা কলুর ঘানি টেনে টেনে কলুর ঘানি টেনে টেনে চিনির বল ধোলাম টাকা হলে সবই মেলে যত সবাই টাকা দিলাম টাকা হলে সবই মেলে যত সবাই টাকা দিলাম তন্ত্রমন্ত্র গণতন্ত্রে গাল ভরা বড় গুলি মানুষের চচ্চড়িতে বাড়ে ওদের মুড়ি গদি নিয়ে চলছে লড়াই আমরা চলি ঝান্ডা তুলে প্রতিবাদ করতে গেলে বাপের নাম যাবে ভুলে গদি নিয়ে চলছে লড়াই আমরা চলি ঝান্ডা তুলে প্রতিবাদ করতে গেলে বাপের নাম যাবে ভুলে এখন তেলা মাথায় যে দেবে তেল মাথায় যে দেবে তেল তেলা মাথায় যে দেবে তেল সেই পাবে সুনাম টাকা হলে সবই মেলে যত সবাই টাকা দিলাম টাকা হলে সবই মেলে যত সবাই টাকা দিলাম দুনিয়া টাকার গোলাম টাকায় মানুষ হচ্ছে নিলাম দুনিয়া টাকার গোলাম টাকায় মানুষ হচ্ছে নিলাম টাকা হলে সবই মেলে যত সবাই টাকা দিলাম 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 আসুন রূপম দা, আসুন, বসুন না। আসলে না, এটা আজকে আমাকে কলেজে দেখাতে হবে, না হলে কিছুতেই সলভ করতে পারছি না। একটু দেখুন না। তুমি আমাকে বাঁচালে, অনেক অনেক ধন্যবাদ। সরি, আপনাকে তুমি বলে ফেললাম। আমি কিন্তু খুব খুশি হয়েছি। তোমার কাছ থেকে তুমি শব্দটাই শুনতে চেয়েছিলাম। আমার একটা অনুরোধ, আজ থেকে তুমি আমাকে তুমি বলেই ডাকবে। রেখা, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো। আমাকে তোমার কেমন লাগে? কেন, ভালোই লাগে। সত্যি বলছো? ধরো, আমি যদি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাই, তোমার কষ্ট হবে? খুব কষ্ট হবে, কিন্তু হঠাৎ কথা জিজ্ঞেস করছো কেন? আগামীকাল আমি লন্ডন চলে যাব। তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? ব্যানার্জি আছো? আরে আসুন আসুন স্যার, আসুন 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 আসুন, বস। বসতে আসেনি, বিশেষ প্রয়োজনে এসছি। কি যে বলেন স্যার, নিজের লোক বলে কথা। বসুন না স্যার। শোনো ব্যানার্জি, একটা কথা বলি তোমায়। আমার মুখের গ্রাস যদি কেউ কেড়ে নিতে আসে, তার পরিণাম কি ভয়ানক হয় তুমি জানো আশা করি। আজ রাত্রের মধ্যে বাপিকে অ্যারেস্ট করে তুমি আমার কাছে নিয়ে আসবে। আপনি নির্ভাবনায় চলে যান, আমি সব ব্যবস্থা করে দেব। কতদূর সাহস, ও আপনার বিরুদ্ধে টেকটা নিতে চায়। আমি আজই ওকে হাজির করবো স্যার।
বাপি, তোর মনে আছে ছোটবেলায় আমরা একসঙ্গে একই থালায় খেতাম? তুই আমায় খাইয়ে দিতিস, আমি তোকে খাইয়ে দিতাম। হ্যাঁ রে দিদি, খুব মনে পড়ে। আয় না, আজও আমরা সেইভাবে খাই। তুই আমায় খাইয়ে দিবি আর আমি তোকে খাইয়ে দেবো। ঠিক আছে, এক মুহূর্তের জন্য তুই আর আমি সেই ছোটবেলায় ফিরে যাই। হুম। কি আপনারা? দেখে চিনতে পারছো না আমরা কারা? না তা নয়, কিন্তু বাপি কোথায়? কি ব্যাপার, আপনারা এত রাত্রে এখানে? তোমাকে একবার থানায় যেতে হবে। থানায়? কেন বলুন তো? সেটা গেলেই জানতে পারবে। এই না, বসের ফোন। হ্যালো, ছাড় আমাকে, ছাড়, ছাড়। কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড়, ছেড়ে দে। এই, এই, তোদের মতলব কি? মতলব মতলব তো পরিষ্কার। পরিষ্কার পথে চলাটাই আমার পছন্দ। এই কাঁটা দিয়ে কাঁটা তোলাটাই আমার স্বভাব। তোমার মধ্যে যে শক্তি, যে জোশ আছে, যে ক্রোধ আছে, মনে হয় তুমি একটা বিষধর সাপ। সেই সাপকে নিয়ে খেলতে আমি খুব ভালোবাসি। ব্যাপারটা খুলে বলুন তো। আজ ঠিক রাত 2টোয়, মানে আর 1.5 ঘন্টা পরে একটা মার্ডার হবে। হ্যাঁ? আর সেই মার্ডারটা করবে তুমি। আমার চির প্রতিদ্বন্দ্বী জীবন দত্তকে তুমি খুন করবে। তুমি? কখনো না, আমাকে মেরে ফেললেও রাজি হব না। জানতাম তুমি রাজি হবে না। তোমাদের মতো সৎ ছেলেদের রাজি করাতে কি করে বাধ্য করানো যায় সেই ব্যবস্থাটাও আমার করা আছে। ছাড়, ছাড় ওকে, হারামজাদা! আমার দিদিকে ছাড়। এই চোরের বাচ্চা! তোর প্রেমিকা লতাকে ব্ল্যাকমেলিং করে মনের সুখ মিটিয়েছি। এবার তোর এই সুন্দরী বোনটাকে আমরা সবাই মিলে নষ্ট করব। নারী দর্শন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে দেখা যায় না, বড় পাপ হয়। ঠিক আছে, এই, ছাড়, শালা! এই, এই, কোবরা! দিদি, পালা, পালা, দিদি, পালা, পালা! এই, কোবরা, পালা! মেরে শেষ করে দে। শালা! জহর ভাই, পাপিকে এমএলএ তুলে নিয়ে গেছে। তাড়াতাড়ি করো, ওকে ওর গুন্ডারা মেরে ফেলবে। যাও, যাও। লতার বদলার আমার স্বপ্ন আজকেই তো শেষ করে দেবো।
বস্তিবাসী সবাই শোনো, আগেও বলেছি আবারও বলছি, পরশুর মধ্যে এই বস্তি সবাইকে খালি করে দিতে হবে। সে কি বাবু, তাহলে আমরা কোথায় যাব? এই বুড়ো, সে কৈফিয়ত কি আমরা দেবো? এটা দেবী চৌধুরীর জায়গা। না, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই জমি দখল করতে দেবো না। এই জমি হলো আমাদের। রংবাজি দেখাচ্ছিস? মায়ের ভোগে পাঠিয়ে দেবো। গালি দেবেন না। গরিব হতে পারি, কিন্তু অসভ্য নই। তবে রে হারামির বাচ্চা, ওঠ, ওঠ, দাঁড়া। ছেলেটারে বিনা দোষে মারলেন কেন? এই, আমরা কোনো রক্তারক্তি চাই না। পরশুর মধ্যে এই বস্তি খালি করে দিতে হবে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মনে থাকে যেন। হ্যাঁ, চল সব, চল 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 চল। আমার কিচ্ছু বলার নেই। ওটা দেবী চৌধুরীর এলাকা, দেবী চৌধুরীর জমি। ওখানে কতগুলো ফালতু লোক জবরদখল করে বস্তিতে বসবাস করছে। বাজে কথা। কে বললো আপনাকে ওই জমি দেবী চৌধুরীদের? সরকার থেকে বস্তিবাসীদের ওই জমিটা দেওয়া হয়েছিল ওখানে ঘর বাড়ি তৈরি করার জন্য। আপনি যদি তদন্ত না করেন, দেবী চৌধুরীদের দালালি করেন, তাহলে আমি কিন্তু অপুর মহলে জানাতে বাধ্য হব। আরে না না, এই দেখো, আমি তা বলিনি। আচ্ছা ঠিক আছে, আমি পরশু আমার ফোর্স নিয়ে ওই বস্তিতে যাব। তোমাকে আর কষ্ট করে এখানে আসতে হবে না, কেমন? দেবী চৌধুরী বস্তি দখল নিতে আসলে আমি কথা দিচ্ছি, আমি নিজে গিয়ে ওকে অ্যারেস্ট করব। তার মানে পুলিশ ফোর্স নিয়ে তুমি বস্তির সামনে হাজির থাকবে? উপায় নেই, পুলিশের ডিউটি আমাকে করতেই হবে, না হলে আমাকে উপরওয়ালা শাস্তি দেবে না। তাহলে ওপর মহলের দেওয়া শাস্তির ভয়ে আমার সঙ্গে তুমি শত্রুতা করবে? না, আমার লোকেদের অ্যারেস্ট করবে? অ্যারেস্ট করবো আমি তো বলিনি। তবে আমি বলেছি আমার পুলিশ ফোর্স নিয়ে আমি বস্তিতে হাজির থাকবো পরশু, কাল নয়। বুঝতে পারছেন? বাবা বাবা বাবা, তোমার ঘটে তো বদ বুদ্ধি খুব ভালোই আছে ভেলাজি। মুক্তা, মুক্তা, মাইকেল, কি হলো তোদের? দেখ না রে, আবার আমার উপর রাগ করে চলে গেছে। শোন মাইকেল, চোখটা ছুঁয়ে বলছি আমি, চোখটা ছুঁয়ে বলছি আমি, মনটা তোমায় দিয়েছি, মা কালীর দিব্যি দিলাম, মা কালীর দিব্যি দিলাম, তোমায় ভালো বেসেছি, সত্যি ভালো বেসেছি। চোখটা ছুঁয়ে বলছি আমি, চোখটা ছুঁয়ে বলছি আমি, মনটা তোমায় দিয়েছি। এত ভালোবাসতে জানো বুঝিনি তো আগে, এত ভালোবাসতে জানো বুঝিনি তো আগে, তোমায় পেয়ে সবই আমার নতুন নতুন লাগে, নতুন নতুন লাগে, নতুন নতুন লাগে। এত কাছে থেকে তুমি কেন বলো দূরে,
কাছে থেকে তুমি কেন বলো দূরে, বলা কেমন তোমায় নিয়ে যাবে অনেক দূরে। অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। এই না হলে প্রেম কি জমে, প্রেমে পড়ে বুঝেছি সত্যি ভালোবেসেছি, মনটা তোমায় দিয়েছি। হ্যাঁ, চোখটা ছুঁয়ে বলছি আমি, চোখটা ছুঁয়ে বলছি আমি, মনটা তোমায় দিয়েছি। চোখটা ছুঁয়ে বলছি আমি, চোখটা ছুঁয়ে বলছি আমি, মনটা তোমায় দিয়েছি সত্যি ভালোবেসেছি। মা কালীর দিব্যি দিলাম, মা কালীর দিব্যি দিলাম, তোমায় ভালোবেসেছি। টানা টানা দুষ্টু চোখে মিষ্টি প্রেমের হাসি, হ্যাঁ টানা টানা দুষ্টু চোখে মিষ্টি প্রেমের হাসি, যত দেখি ভালো লাগে তোমায় আরো বেশি। আরো বেশি, কত আরো বেশি। আধো আধো গোপন কথা জানি কি যে বলে, হ্যাঁ আধো আধো গোপন কথা জানি কি যে বলে, দিশাহারায় মন আমার বন্দি প্রেমের জালে, তোমার প্রেমের জালে, বন্দি প্রেমের জালে। ও সার্থক প্রেম যে একেই বলে, সার্থক প্রেম যে একেই বলে, প্রেম করে যে জেনেছি সত্যি ভালোবেসেছি। হ্যাঁ, চোখটা ছুঁয়ে বলছি আমি, চোখটা ছুঁয়ে বলছি আমি, মনটা তোমায় দিয়েছি। চোখটা ছুঁয়ে বলছি আমি, মনটা তোমায় দিয়েছি সত্যি ভালোবেসেছি, সত্যি ভালোবেসেছি। মনটা তোমায় দিয়েছি। এই, যা এই বস্তির সব ঘর ভাঙ, ভেঙে চুরমার করবে, যা। এই বস্তুকে দখল করতে দেবো না। তাই নাকি? তাই ভাই 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 ভাই, কথা বল ভাই। এই! তুই আমার ভাইকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। না মাইকেল না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। ও আমার ভাইকে মেরেছে,
ও আমার ভাইকে মেরেছে। মাইকেল কথা শোনো, মাইকেল কথা শোনো। ছাড়ো বলছি, মাইকেল, ছাড়ো। মাইকেল ছেড়ে দাও, ছাড়ো। ওরে তোমরা তোমরা মেঝেতে শুয়ে গলাগলি খাচ্ছ কেন? না স্যার, গড়াগড়ি খাচ্ছি না স্যার, আমাদের ঘুষি মেরে এখানে ফেলে দিয়েছে স্যার। কার এত হিম্মত তোমাদের গায়ে হাত দেয়? কই আয় দেখি, কতটা মায়ের দুধ খেয়েছিস, কাঁচা? তোমার তো সাহস কম না। এখন আমি তোমাকে কি করতে পারি জানো? হ্যাঁ, তোমার হাত দুটো ভেঙে তোমার হাতে ধরিয়ে দেবো। লম্বু। ও, তা আপনি যদি এতই বড় বাঘের বাচ্চা হবেন, তাও বেটে, তাহলে কুকুর বেড়াল নিয়ে ঘোরাঘুরি করেন? সরি, কানে ঢুকে রংবাজি। হ্যাঁ, তোমাকে আমি জেলে ভরবো, তোমাকে আমি ঘানি টানাবো। এই আবির্মান, দাঁড়ান 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 ওসি সাহেব, আপনি যদি সবকটা কাজ একসঙ্গেই করবেন, তাহলে আমাকে জামিন দেবে কে? মানে ঠিক আছে ঠিক আছে, আমি এসপি শর্মা, এখানকার 7টা থানার চার্জে এসেছি। এই সামনে 7 নম্বরই আমার কোয়ার্টার। সরি স্যার, আমার খুব ভুল হয়ে গেছে স্যার। স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। এই গোবর হারামজাদা স্যার, এই স্যারের কাছে ক্ষমা চাই। ক্ষমা ক্ষমা। আর দ্বিতীয় দিন যদি দেখি কোনো মেয়েদের উপর অন্যায় করেছো, তাহলে হাত পা ভেঙে লকআপে পুরে রেখে দেবো। স্যার, কালধার, কালধার, মুরগি হয়ে বেরিয়ে যা, মুরগি হয়ে বেরিয়ে যা। স্যার, আপনি কি আজই চার্জ? না, আজ নয়, কাল। ঝড় ভাই তুমি শিগগিরই পালাও, ওরা তো আমি মারতে আসছে। আমার কথাটা বিশ্বাস করুন স্যার, দেবী চৌধুরী সত্যিই একজন সৎ লোক। এই অঞ্চলের রাস্তা ঘাট, পার্ক, স্কুল, কলেজ, এ সবই তো তার অবদান। আর সেই অবদানের ফলস্বরূপ আপনার মতন একজন সাধারণ ওসি এই কলকাতার বুকে একটা 3 তলা বাড়ি, গাড়ি আর একটা মোটা ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে। কি যে বলেন না স্যার, একটা ভবিষ্যৎ আছে তো। যে দেশের পুলিশ অফিসার দেশের সাধারণ মানুষ আর দেশের ভবিষ্যতের কথা ভাবে না, তাদের জন্য আইন অপেক্ষা করে। আপনি এবার আসতে পারেন। যাই, থ্যাংক ইউ স্যার। এটা উল্টোনো কেন? চোখে দেখো না? এটা ঠিক করো। আর এসআই কে আছেন, ওনাকে একটু পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। স্যার, আপনাকে ডাকছেন। আপনি পালবাবু? ইয়েস স্যার। দেবী চৌধুরীর ফাইলটা কোথায়? ছিল, তবে আপনি আসার আগেই চলে গেছে। পথ যারা খোঁজে বন্ধু, পথ যে তাদের খোঁজে, বহু দূর
যেতে তবু বহু দূর যেতে তবু পথ হারায় নিজে পথ বন্ধু পথ যে তাদের খোঁজে। আমার নাম মাইকেল। আমি জানি। আমার একমাত্র ভাই কিশোরের সমাধি বস্তি দখল রুখতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। স্যার, আপনি তো সব পারেন ওই ছদ্মবেশী ক্রিমিনালগুলোকে সাহায্য করতে। স্যার, আপনারও তো ভাই আছে। সেই ভাই যদি কোনোদিন আপনার কাছ থেকে হারিয়ে যায় চিরদিনের জন্য, সেটা কত কষ্টকর সেটা বুঝতে পারেন না? আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ভাইয়ের প্রতি যে অন্যায় হয়েছে আমি তার প্রতিরোধ করব। সে কি, দিন 10 আগে তো আপনাদের দিলাম, আজ আবার? কেন এবেলা খেলে ওবেলা খেতে নেই নাকি? বসের অর্ডার, আজকে 5,000 টাকা দিতেই হবে। আজ আমি কিচ্ছু দিতে পারবো না, বিশ্বাস করুন, কিচ্ছু পারবো না। বললে কি লাগবে আজ আর দেবে কাল? দেখুন ওসব ধার বাকি কারবার ছাড়ুন, মাল ছাড়ুন, মাল। হ্যাঁ, মাল ছাড়ুন, মাল আজকেই ছাড়তে হবে। বললাম তো আপনাদের, আজ কিছু সম্ভব না। আজ মাফ করো ভাই। এই কেন রে, আমরা কি ভিক্ষে নিতে আসেছি নাকি? হ্যাঁ, বয়স্ক লোক, একটু ভদ্রভাবে কথা বলো। এই কোথাকার মাল রে ভাই, তোর কাছ থেকে আবার ভদ্রতা শিখতে হবে। দেবো সারা মায়ের বাবা পাঠিয়ে একদম। এই বুড়ো ভাম, দেবো সারা দানা ভরে। আগে ভালো করে রিভলভার ধরা শেখ, তারপর দাদাগিরি করিস। শিকারি বিড়ালের গোপ দেখলেই বোঝা যায়। তাছাড়া রাজনীতির আশ্রয়ে দিনের পর দিন কেউ অন্যায় করে যাবে এটা তো মেনে নেওয়া যায় না। পুলিশ তো ক্রিমিনালদের শায়েস্তা করবার জন্যই আছে। থ্যাংক ইউ স্যার। আসতে পারি? হ্যাঁ, আপনি? আপনি এখানকার নতুন এসপি, আর আমি হচ্ছি এই এলাকার একজন পুরনো, মানে এখানকার সব দেওয়াল আমার পরিচিত। আমার নাম দেবী চৌধুরী। ও, নাম শুনে চিনতে পারাটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনাদের মতন গণ্যমান্য সমাজসেবীকে কে না চেনে। সরি, সিগারেটটা বাইরে গিয়ে ফেলে আসুন। আপনি কাকে কি বলছেন সেটা বোধহয় জানেন না। যাকে আমার ছেলেদের কেন অ্যারেস্ট করেছেন সেটা আগে বলুন তো। অন্যায় অপরাধের শাস্তি দেওয়ার জন্য আছে থানা, সেটা নিশ্চয়ই আপনি খুব ভালো করে জানেন। ওদের ছেড়ে দিন। আপনি ভুল করছেন। গুন্ডা, তোলাবাজ, ইভ টিজার আর অপহরণকারীদের শায়েস্তা করবার জন্যই পুলিশ প্রশাসন, সেটা ভুলে যাবেন না। ও সমস্ত মুখস্থ বলি শুনতে সবারই ভালো লাগে, তবে একটা কথা বলি অফিসার, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না। জলে যেমন কুমির বাস করে তেমনি গভীর জলে তিমিও বাস করে। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা টেলিফোন করতে পারি? একটা কেন, 100টা করতে পারেন, তবে এখান থেকে নয়, বাইরে পাবলিক বুথ থেকে। এই ফোনটা থানার কাজের জন্য। একটা টেলিফোন করে 1 ঘন্টার মধ্যে তোমাকে যদি আমি অজপাড়াগায় ট্রান্সফার করতে না পারি, তাহলে আমার নাম দেবী চৌধুরী নয়। 1 ঘন্টা কেন, আমি আপনাকে 1 বছর সময় দিলাম, চেষ্টা করে দেখুন। রীতিমতো পড়াশোনা করে আমি এই পুলিশের চাকরিটা পেয়েছি, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আসুন, নমস্কার। অন্যায়ের সঙ্গে আপোষ করা আমি পছন্দ করি না, অন্যায়কে আমি ঘৃণা করি। আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে দাদা। যে করি হোক ওই এসপি কে এখান থেকে আউট করতেই হবে। আইন তার নিজের পথেই চলবে, অন্যায় অপরাধ করলে পুলিশ তো তাকে ধরবেই। আপনার হয়ে আমি ভোটে খাটলাম, আমার ছেলেরা বুথ দখল করলো, আর আপনি? শুনুন, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ জনগণই পুলিশ মহলে জানিয়েছে, তাই আপনার বিচার তো জনতার আদালতেই হওয়া উচিত। না দাদা, দাদা
তাহলে আমিও দেখে নেবো এসপি সর্বাক তুমি কত বড় গুরু। এদিকে আয়। বল, তোদের রিভলভার কে দিয়েছিল? আমি একটা কথা বলবো না। বলবি না? বল, তোদের রিভলভার কে দিয়েছিল? আমি বলবো না, আমি জানি না। জানিস না? পালবাবু, ইয়েস স্যার। ওটাকে তুলে আনুন তো। এই ওঠ। এদিকে আয়। এদিকে আয়। এখানে দাঁড়াও। বল। স্যার আপনার ফোন। হ্যালো। হ্যালো বাপি, বাপি আমি মাম্পি বলছি। হ্যাঁ বল। কাল কিন্তু হোলি, আমার জন্য রং নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে আসবো। তুমি কিন্তু ভুলে যাবে না, কেমন? আচ্ছা, ঠিক আছে। শ্যাম নাচে, রাধা নাচে, শ্যাম নাচে, আরে রাধা নাচে, এলো রে আজ মোদের খুশির দোল। শ্যাম নাচে, আরে রাধা নাচে, আহা শ্যাম নাচে, আহা রাধা নাচে, বাজারে তাক ধিনা দিন, ধিনা দিন তাক ধিনা দিন, হোলি রে। বাজারে তাক ধিনা দিন হারমোনিয়াম ঢোল, শ্যাম নাচে, আরে রাধা নাচে, শ্যাম নাচে, রাধা নাচে, রাধা নাচে, হোলি রে, হোলি রে। কৃষ্ণ চূড়ায় রং লেগেছে, ফাগুন এলো আকাশে, আবির মেখে দিল সকাল খুশি ভরা বাতাসে। মনের বনে লাগলো দোলা, ফুলের মধু আতরে, এসেছে ব্রজবালা রং নিয়ে এই আসরে। সাদা মন হলো যে লাল, খুশিতে ভরলো যে গান, সাদা মন হলো যে লাল, খুশিতে ভরলো যে গান। শ্যামের মিলনে রাধার পরে মুখে টোল, বাজারে তাক ধিনা দিন হারমোনিয়াম ঢোল, শ্যাম নাচে, রাধা নাচে, হ্যাঁ শ্যাম নাচে, রাধা নাচে, রাধা নাচে, হোলি রে। স্মৃতি হয়ে কত কথা আজও মনে পড়ে, নেই কাছে তবু আছো এ হৃদয় জুড়ে। হাসি খুশির এমনি দিনে এই মধুর খেলাতে, মনটা যে চায় মনের সনে মনের মানুষ মেলাতে। সুখ দুঃখের দিনের তারে জীবনটা যে বাধা, দুঃখ ভুলে আজ মনে গান হলো সাধা। এসো আজ সবাই মিলে নাচি গাই প্রাণ খুলে, এসো আজ সবাই মিলে নাচি গাই প্রাণ
ফল ফুলে এমনি দিন পাবে না আর বলো হরি বল বাজারে তাক দিনাদিন তাক দিনাদিন বাজারে তাক দিন হারমোনিয়াম ঢোল শ্যাম নাচে রাধা নাচে শ্যাম নাচে রাধা নাচে রাধা রাধে চল 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 বাইরে গিয়ে খেলি ও খালি দুষ্টুমি একি একি করছেন এই যে আমার মেয়েকে আপনি নিয়ে যাচ্ছেন কে কোথায় আছেন দেখুন আমার বাচ্চাটাকে নিয়ে গেল কে হোয়াট? হ্যাঁ এসপি সাহেব, আপনার আদরের একমাত্র মেয়ে আমাদের কবজায়। ভালো চান তো আমার ছেলেদের ছেড়ে দিন, আর সঙ্গে 5 লক্ষ টাকা আপনার মেয়ের মুক্তিপণ হিসেবে। হ্যালো 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 কি হয়েছে রিতা? গুন্ডারা আমার মাম্পিকে তুলে নিয়ে গেছে তুমি যেভাবে পারো ওকে ফিরিয়ে নিয়ে এসো না আমি তোমার কোনো কথা শুনবো না তুমি যেভাবে পারো ওকে ফিরিয়ে নিয়ে এসো এত অধৈর্য হও না, আমাকে একটু সময় দাও। তোমার জন্য ওরা আমার মেয়েকে তুলে নিয়ে গেল তুমি ওদের লোকগুলোকে ফিরিয়ে দাও রিতা, আমি আমার কর্তব্য করছি। তুমি একজন পুলিশ অফিসারের বউ হয়ে এত দুর্বল হয়ে পড়ছো, অন্যায়কে সমর্থন করছো, এ আমি ভাবতে পারছি না। কি করব বলো ও যে আমার একমাত্র সন্তান হ্যাঁ। ওকে ছাড়া আমি বাঁচবো না রিতা, তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো রিতা শান্ত হও। ওকে ছাড়া আমি বাঁচবো না। রিতা শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এসপি শর্মা মেয়ে কিডন্যাপ হয়েছে, যে করেই হোক এসপি শর্মা মেয়েকে আমাদের বাঁচাতে হবে। এই আমাদের সুযোগ, ধ্বংসের আগুন ওদের শেষ করতেই হবে। ওটাকে তোল, ভেতরে ঘরে ঢোকা। বল মাম্পি কোথায়? বল মাম্পি কোথায়? আমি জানি না। বল মাম্পি কোথায়? বল। পাশের ঘরে। আজ আর কোনো চালাকি না, বল বল সালাম মাম্পি কোথায় বল। বললাম তো পাশের ঘরে। চল 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 মাম্পি ওঠ 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 চল আঙ্কেল ভাই ওর সাথে অনেক হিসেব আমার বাকি, নিয়ে যাও ওকে নিয়ে যাও। সালা এবার তোর কোন বাপ বাঁচাবে, সমস্ত হিসেব আজকে মিটিয়ে নেব। নিকেল ভাই মিটাও সব হিসাব। লতাকেও বাঁচতে দেয়নি। পাপি তুই তো বদলা নিয়ে নে। গুলি করে তোকে মারবো না, গুলির অনেক দাম। তুই যেভাবে আমার ভাইকে মেরেছিলিস তোকে ঠিক সেইভাবে মারবো। স্যার মাম্পি মাম্পি স্যার তোর কোনো ভয় নেই রে মা। স্যার 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 মতি মতি পালিয়ে যাচ্ছে স্যার স্যার একে নিয়ে যা। মতিকে ধরুন স্যার
Hands up! কি দেখাস তুই? হ্যাঁ বলছি, মুখটা দিয়ে আর দেখা দিকে এমএলএ লোকেরা তুলে নিয়ে গেছে, তাদের জন্য তুলে নিয়ে গেছে সালা। বল এই কাজটা তোদের দিয়ে কে করিয়েছে? তোরা লোকের ঘুম কেড়ে নিয়েছিস, বল। বল কে করিয়েছে? দেবী চৌধুরী। দেবী চৌধুরী এখন কোথায় আছে? বল কোথায় আছে? বলবি না? বল কোথায় আছে? বাগানবাড়ি। তোমাদের এখন মরার সময় হয়েছে। তাই নাকি? দাদা দাদা, সর্বনাশ হয়ে গেছে। এত সকালে আমার কিসের সর্বনাশ হলো? ভূত বাংলায় সবাই ধরা পড়েছে, ওরাও খুন হয়ে গেছে। দেখি দাদা আমি এখন যাই। তাহলে এখন উপায়? উপায় 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 উপায়। এই বল মাইকেল কোথায়? বল বল মাইকেল কোথায়? এই! তোর এত বড় সাহস, তুই দেবীর গায়ে হাত তুলিস? এত বড় সাহস! কি রে? তোমরা দিক দিয়ে বেরিয়ে না, তোমাকে ছেড়ে আমরা যাবো না। আমি বলছি তোমরা দিক দিয়ে যাও, যাবো না। যাও তাড়াতাড়ি যাও। এবার এই চল 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 চল। মাইকেল ভাই, মাইকেল ভাই কি হচ্ছে? ঠিক আছে, কি হচ্ছে মাইকেল ভাই? ওদিকে পালিয়েছে, ওদিক দিয়ে। তোরা যা, আমি যাচ্ছি। স্যার আমাদের বাঁচান, স্যার আমাদের বাঁচান। হ্যাঁ স্যার, ওরা যেভাবে তেড়ে আসছে স্যার, আমাদের মেরে ফেলে দেবে, আপনি বাঁচান। আপনার সবকিছু ফেরত দিয়ে দেবো স্যার, আমাদের বাঁচান বাঁচান। জেগেছে মানুষ, জেগেছে, প্রতিবাদের দিনে এসেছে। কে রে? তোমাদের কোনো ক্ষমা নেই, হ্যাঁ তোমরা অনেক পাপ করেছো। হ্যাঁ, তোমাদের মতো কোনো দুশ্চরিত্র লোকের বাঁচার কোনো অধিকার নেই। তোমাদের মতো স্বার্থান্বেষী লোকের জন্য আজ ভারত মাতার চোখে জল। তোমরা তোমরা দেশের মাটিকে কলুষিত করে, তাই তোমাদের মতো দুর্যোধনদের মারার জন্য আজ আজ কত শত পাণ্ডব ছুটে আসছে। ওই দেখো, দাঁড়াও, মারছো কেন? বাঁচান স্যার, স্যার বাঁচান। আরে এ তো দেখছি রীতিমতো গণধোলাই, এরা তো মরে যাবে। পাবলিকের মার তাকে সাজা দেবেন স্যার? হ্যাঁ ঠিকই তো। সেসব দেখার জন্য পুলিশ আছে, আইন আছে। এই অসহায় মানুষের কথা কেউ শোনে না। ওদের অত্যাচার আমরা অনেক সহ্য করেছি, তাই ওদের বিচার করবে এই জনতার আদালত। হ্যাঁ, জনতার আদালতই হচ্ছে আসল আদালত। জনতার আদালতের রায় হচ্ছে শেষ রায়। আর এদের দুজনকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাও, চলো। ভূত তো ভূত। চলো উঠুন উঠুন, আরে গাড়িতে উঠুন, চলুন চলুন চলুন। মাইকেল, আজকের সমাজকে বাঁচাতে গেলে তোমাদের মতন আদর্শবান এবং প্রতিবাদী ছেলেদেরই প্রয়োজন। ন্যায় এবং সততার পথে তোমাদের মতন আদর্শবান ছেলেরাই পারে এ দেশকে নতুন করে গড়তে। পুলিশ পাবলিকের সহযোগিতা ছাড়া কিচ্ছু করতে পারে না। কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না,
অন্যায়ের কাছে মাথা নিচু করবে না। আমি তোমাদের সঙ্গে আছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। মানুষ হচ্ছে সূর্যের সন্তান, এখানে সবারই বেঁচে থাকার একই অধিকার আছে। গির্জা, মন্দির, মসজিদে একই ঈশ্বরের পুজো হয়। শান্তির শিখা জেলে যে পথ খুঁজেছি, জনতার আদালতে সে রায় পেয়েছি। শান্তির শিখা জেলে যে পথ খুঁজেছি, জনতার আদালতে সে রায় পেয়েছি। মানুষের শক্তি দিতে পারে মুক্তি, মানুষের শক্তি দিতে পারে মুক্তি। সূর্যের কাছে মোরা জেনেছি, আলোর পাশে তাই লুকায়ে আধার, আলোর পাশে তাই লুকায়ে আধার। সুন্দর পৃথিবী মাঝে পথ যারা খোঁজে বন্ধু, পথ যেতা।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।